ছেলে সিআরপিএফ কর্মী, বৃদ্ধা মায়ের রাত কাটছে বিশ্রামাগারে। এই অমানবিক ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ঘটনা নদিয়ার তেহট্ট থানার বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের সামনের বিশ্রামাগারে। এই ঘটনায় হতবাক সকলে। বৃদ্ধার কথায় তার মেয়েরাও রয়েছে। সকলের অন্যত্র বিয়ে হয়ে গেছে, কেউ তাকে কাছে রাখছে না। তার বাড়ি জমিটি অন্য কেউ দখল করেছে। বৃদ্ধা দাবি করলেও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির জায়গাটি বিক্রি হয়ে গিয়েছে। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৃদ্ধা কমলা সরকার। বৃদ্ধার অভিযোগ, ছেলে দেখে না, মেয়েরাও তাকে রাখতে চায় না। কি বলছেন বৃদ্ধা, শুনবো। সমস্যা আছে কি? এই বাড়িতে সমস্যা আছে তো, আমার জায়গায় অন্য দিয়েছে, আর নামবো না। কালকে কয় বেড়া কইছিল, বল তুমি এখানে বইথাও, আমরা পুলিশ ঠিক করে দিবেন। আপনার জায়গায় ঘর কে করেছে? কে করেছে ঘর? ঘর কে করেছে আপনার জায়গায়? আবার জায়গায় ঘর তুললো কে? ঘর তুলছে অন্য মাইছে। কি নাম তার? কি নাম তার? কি নাই, বেবাক মরে গেছে। হ্যাঁ, খালি বিড়ির আছে। আপনার কে হয় তারা? আপনার কে হয়? আমার কিছু হয় না। আপনার জায়গায় ঘর তুললো, আপনি কিছু বললেন না? আবার কিছু হয় না। না না, আপনার জায়গাতে ঘর তুললো, আপনি কিছু বললেন না তাদের? ঘর তুলছে আমি তাই না তো। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম কোথায় কোথায় গেছিলেন? কাঁকড়াপাড়া গেছিলাম। কি করতে? কি করতে গেছিলেন? এই নে ছেলে বাড়ি করছে। কি করে ছেলে? কি করে ছেলে? কি করে ছেলে? কি করে ছেলে? চাকরি করে। কিসের? সিআরপিতে। তা আপনি এখানে আছেন, ছেলে জানে? আপনি এখানে আছেন, ছেলে জানে না? ছেলে ডিউটিতে। কোথায় কোথায় থাকে ডিউটি এখন? সেই বাড়িতে বউ রাখবো না, এই বাড়িতে বউ রাখবো না। আপনাকে ছেলের বউ রাখবে না? না, এই বাড়িতে জায়গা নাই, কোথায় দেখবে যাওয়া। ও ছেলের বউ তাড়িয়ে দিয়েছে সেখান থেকে? আপনি কবে গেছিলেন ওইখানে? আপনি কবে গেছিলেন? কবে গেছিলেন ছেলের বাড়িতে? গেছিলাম মাস দিয়ে হয়েছে। কয়দিন ছিলেন ওখানে? ওই মোড়ে 3 দিন আসলে। তারপরে? তারপর থাকার দিল্লা খাইবেন না ওই ছেলের বউ। তারপর আপনি কি করলেন? তারপর কি করলেন? চলে আসলেন? ফোন নম্বর কিছু নাই আমার। না না, তারপরে ওখান থেকে চলে আসলেন? ওইখান থেকে চলে আসলেন তারপরে? তারপর চলে এলাম। এসে কোথায় ছিলেন? নালবাজার জায়গা আছে। হ্যাঁ, তারপরে যে অন্য জনের ঘরও নিচে আর নামবো না। তাইতে কালকে কয়জনে কইছিল, বল তুমি এখানে বই থাও, আমরা পুলিশ ঠিক করে দিবেন। তার পুলিশ তো দেখি নে। খাওয়া দাওয়া করেছেন কিছু? না, এখনো খাওয়া দাওয়া করি নেই। আমি একজন এক পুলিশে কইলাম, আমার কথা গ্রাহ্য করলেন। মেয়ে কানন বিশ্বাস জানান, ভাই সিআরপিএফে চাকরি করে। কারোর বাড়িতে থাকবে না বলে ভাই প্রত্যেক মাসে মায়ের অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠায়। আমরা 5 বোন 1 ভাই, আমাদের মধ্যে কারোর বাড়িতে গিয়ে মা মানিয়ে নিতে পারেন না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তুচ্ছ কারণে বাড়িতে অশান্তি করে প্রত্যেকবার কোথাও না কোথাও চলে যায়। লালবাজার গ্রামের বাড়ির জায়গাটা উনি নিজে হাতে বিক্রি করে দিয়েছেন। প্রথম থেকে মা আমাদের ভাই বোনদের মানুষের কাছে খারাপ নজরে ফেলছে। কি বলছেন কানন বিশ্বাস, শুনবো। যে মারে দিয়ে যা, আমার মা বলে কি যে আমি যদি মরে যাই তাও কোনো ছেলে মেয়ের বাড়িতে আমি যাব না। কারণ কি? ছেলে মেয়ে ভালো না, একটা বললা 6টার মধ্যে একটা বললা। এখন তো বিশ্রামাগারে রয়েছে, তাহলে ওইভাবে তো চিরদিন থাকতে পারে না। এই বিষয়ে কি বলবেন? আনতে হবে মাকে, মাকে আনতে হবে। মা ফেলাই দেওয়া জিনিস তো না। মা যেটা অভিযোগ করতে, ছেলের বাড়িতে গিয়েছিল, কিন্তু ছেলের বউ তাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে কি বলবেন? না না, আমার ভাইয়ের বউ ভালো, ও কথা বললে হবে না।
লালবাজার একটা বাড়ি ছিল বলছে, বাড়িটা অন্য কেউ দখল করেছে তাই বলছে, আপনার মা অভিযোগ করছে অন্যকে দখল করে রেখেছে, এই বিষয়টা কি? ওই বিষয়টা যখন নাকি আমাকে বাড়িটা এইদিকে ছিল, এখন ওইখানে আমার কাকার বাড়িতে আমরা অনেকগুলো বোন ছিলাম বলে আমার কাকা বলে কি তোর অনেকগুলো ছিল কুকুর মতন আছে, তুই আলাদা জায়গায় বাস কর। এখন মা গিয়ে বাবা এই জায়গায় বাড়ি করে এইখানে ছিল, আর ওইখানে যে আমাদের 5 কাঠা জায়গা রয়েছে এখনো আছে, কাকার ছেলে মেয়ে রয়েছে। তাহলে ওনার তো থাকার মতো একটা ব্যবস্থা কোথাও নাই এখন এই মুহূর্তে। যদি আমার মা যদি বলে যে হ্যাঁ আমি কালকেই আমার ছেলে বাড়ি চলে যাবো, তাহলে আমরা কালকেই ব্যবস্থা করব, কিন্তু উনি যাচ্ছেন না। উনি যাচ্ছে না, কারণটা কি হতে পারে? প্রতিবেশীরা জানান কমলা সরকার একগুঁয়ে স্বভাবের, পরিবারে কারোর সঙ্গে খাপ খায় না, ওনার ব্যবহারে সন্তানরা তিত বিরক্ত। কলেজের সামনের ব্যবসায়ী নারায়ণ পাত্র বলেন 2 দিন থেকে মহিলা বিশ্রামাগারে আশ্রয় নিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা খাবার ব্যবস্থা করে দেয়, কিন্তু এভাবে তো চিরকাল চলতে পারে না। উনি বয়স্ক মহিলা, ছেলের সন্তান যেখানেই থাকুক না কেন মানবিক দিক থেকে বিবেচনা করে বাড়িতে নিয়ে যাওয়ার আবেদন করছি। যদিও ছেলে কলকাতা এলাকার বাসিন্দা, সিআরপিএফ কর্মী পবিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা সুকান্ত দেবনাথ কি বলছেন শুনবো। ওনার শুনেছি 5টা মেয়ে বিয়ে হয়ে গেছে, তার ছেলের সিআরপিএফে চাকরি করে, তা সত্ত্বেও এমন সন্তানের জন্ম দিয়েছে যে ছেলে চাকরি করা সত্ত্বেও মাকে বিশ্রামাগারে কাটাতে হচ্ছে। মা তো মা সন্তানকে গালি দেবে, ভালো করে সন্তানের ভালোই চাইবে, কিন্তু সেই মাকে তারা যতই মুখ যদিও করে থাকে, তারা যদি ছেলেকে কিছু বলেও থাকে, তো সেই মাকে কি করে ফেলে দিচ্ছে? একটু মায়া হয় না? এই মা মানুষ করেছে ছোটোবেলা থেকে, কত কষ্ট করে, কত সহ্য করে, আর সে এখন চাকরি পাওয়ার পরে মায়ের এই কথাটাকে সহ্য করতে পারছে না, মাকে বিশ্রামাগারে কাটাতে হচ্ছে। এটা অসহনীয় ব্যাপার, যা সহ্য করা যায় না। 5টা তো মেয়েও রয়েছে, 5টা মেয়ে রয়েছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু তারাও ঠিকমতো নাকি দেখাশোনা করেও না। তা পরের ঘরে গেছে, তো মা যে জন্ম দিয়েছে, তো এমন সন্তান জন্ম দিয়েছে, এটা যেন ঠিক মেনে নেওয়া যায় না। মানে অবিলম্বে কি ঘরে ফেরানো উচিত? হ্যাঁ, তাকে যে কোনো প্রকার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবার লোকজন যদি সহযোগিতা করে তাকে নিয়ে যাওয়ার জন্য, তার ছেলে মেয়েদের ডেকে, খুবই ভালো হয়। এই মা এবং আশ্রয়হীন হয়ে পড়ে রয়েছে, একদম বিশ্রামাগারে পড়ে রয়েছে, তার জন্য তো কিছু করা উচিত। ওনার শুনেছি 5টা মেয়ে বিয়ে হয়ে গেছে, তার ছেলের সিআরপিএফে চাকরি করে, তা সত্ত্বেও এমন সন্তানের জন্ম দিয়েছে যে ছেলে চাকরি করা সত্ত্বেও মাকে বিশ্রামাগারে কাটাতে হচ্ছে। মা তো মা সন্তানকে গালি দেবে, ভালো করে সন্তানের ভালোই চাইবে, কিন্তু সেই মাকে তারা যতই মুখ যদিও করে থাকে, তারা যদি ছেলেকে কিছু বলেও থাকে, তো সেই মাকে কি করে ফেলে দিচ্ছে? একটু মায়া হয় না? এই মা মানুষ করেছে ছোটোবেলা থেকে, কত কষ্ট করে, কত সহ্য করে, আর সে এখন চাকরি পাওয়ার পরে মায়ের এই কথাটাকে সহ্য করতে পারছে না, মাকে বিশ্রামাগারে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।